ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ও দাউদ ভাই, আপনি কি করতেছেন ভাই? ভাই ওষুধ দেই ভাই। ভাই এটা কি ওষুধ দিচ্ছেন? বাটি ম্যাগ আর টিটো। এই ওষুধের কাজ কি? জাবের আর সাদা মাছির। ও, আপনি তো অনেক সুন্দর একটা প্রজেক্ট করছেন, বাড়ি উঠানে বেগুন গাছ লাগাইছেন। ভাই এই যে বেগুন কতটুকু আছে? 4%। 4 শতাংশ। এই পর্যন্ত কত টাকার বেগুন বিক্রি করছেন তাতে? হিসেব করে নিয়ে যদি আজকে বেশি 8 কেজি 80 টাকা করে। ও যাক। সপ্তাহে 3 দিন তুলি। ও যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো মনে হয় অনেক টাকা ভালোই হয়, তাই না? হ্যাঁ। আপনার তো টাটা বলছি। আপনাদের সুন্দর কাজ করছেন ভাই। ওই যে মরিচ গাছগুলো এরকম হয়েছে কে ভাই? ওই যে কুড়মুড়ে ধরেছে পাতা। বয়স হয়ে গেছে জাব লাগছে। ও, মরিচ গাছের আর কি বয়স শেষ, তাই না? ডেট এক্সপায়ার। আপনারা যে মেশিন দিয়ে ওষুধ দিচ্ছেন তো খুব সুন্দর সিস্টেম, খালি সুইচ দেওয়া লাগে না? অটো, তাই না? খুব সুন্দর মেশিন আর কি, কারেন্টের নাকি চার্জে চলে, তাই না? আপনি তো সুন্দর একটা সিস্টেম করছেন, বাড়ি উঠানে বেগুন চাষ করছেন। ভাইরাল বানান দিয়ে ভাই। পুরাই ভাইরাল, আপনার তো পুরো ভাইরাল হয়ে যাবেন। কই যে আপনি বিষ প্রয়োগ করতেছেন, কোনো কিছুতে ইউজ করেন নাই, গামছা কিংবা মাস্ক টাস্ক কিছু ইউজ করেন মুখে? তো নেই নেই। কিন্তু এটা কিন্তু ওই ওই সেফটি নেওয়া উচিত, ঠিক না? এটা গামছা একটা প্যাচ দিয়ে নিলে পরে ভালো হইতো। ভাই আসলাম এই যে আপনার গরুর খামার দেখতে আসলাম, ঠিক আছে। তো বীজ দিয়ে শেষ করেন, একটু দেখেন আপনার খামারটা। দাওয়াত ভাই, জি। ওই যে ভিতরে যে ওই জিনিসটা দিয়েছেন বেগুন গাছের ভিতরে, ওই জিনিসটা কি ভাই? ওটা হচ্ছে লোকে ফাঁদ। এই কিসের ফাঁদ এটা এই যে পোকা করছে দেখেন কতগুলা। ও এই দেখেন। আচ্ছা আচ্ছা। এই দেখেন এই যে ইস্পাহানির এইটা একটা ফাঁদ, এই দেখেন কতগুলো পোকা ও পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে যে যে এই ফাত বেগুন গাছে দিয়ে রাখছেন ভিতরে, পরে যে ওই পোকাগুলো যে ভিতর দিয়ে যায়, তাই না? পোকাগুলো ভিতর দিয়ে যায়। ও এর রে ভিতরে সিস্টেম। একটা ওষুধ আছে। হুম হুম হুম। ওইটার কারণে পোকাগুলো আকর্ষিত হয়ে সেরে ভিতরে যায়, পরে সেরে ফাঁদের মধ্যে যায়, মারা পড়ে যায়। ও আচ্ছা এটাতে আচ্ছা। ডুগা এবং ফল ছিদ্রকারী পোকার সংখ্যা অনেক ও আচ্ছা কম আচ্ছা, হয়। সুন্দর। আচ্ছা ভাই, আপনি আর একটা কথা জিজ্ঞাসা করো ভাই। অনেকে আছে যে ওই যে বীজ সকালবেলা বীজ দেয়, ওই যে বিকালবেলা বেগুন ছেড়ে, ঠিক না? এটা কি ঠিক ভাই কোন? না না, এটা কমপক্ষে আপাতত কিছু না হলেও 3 দিন, 4 দিন পরে তোলা লাগবে। 3 থেকে 4 দিন বেগুন তোলার নিয়ম, তাই না? গ্রামে দেখা যায় অনেক কৃষক আছে যে ওই সকালবেলা মানে বিষ প্রয়োগ করে, বিকালবেলা বেগুন ছেড়ে, এটা তো ঠিক না ভাই। এটা ঠিক না। এটা তো মানে এটা মানে খাওয়া মানে বেগুন খাওয়া পুরোটাই বিষ খাওয়া। বিষ খাওয়া। আর আপনার বেগুন আর ছিল। খাওয়া যাবে, ওটা প্রায় 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজায় রাখতে হবে। ভাসমান পানির মধ্যে ভিজায় রাখলে ওটার মধ্যে আর কোনো থাকবে না। কিন্তু এটা তো কেউ করে না, এটা মানুষ বাজার থেকে কিনে নিয়ে তো সরাসরি রান্না করে, তাই না ভাই? জি। আর আপনার এই সবজির ভিতরে বেগুন আর একটা কি যেন সবজি আছে, এই দুটো সবজিতে সবচেয়ে বেশি বিষ প্রয়োগ করে, তাই না? হ্যাঁ, বেগুন আর হচ্ছে সিম মনে হয়। বেগুন আর সিম। এই বেগুন আর সিমে সবচেয়ে বেশি বিষ প্রয়োগ দেখা যায়, 2-1 দিন পর পরই বিষ প্রয়োগ করে। পোকা ছিদ্রকারী পোকা আছে, বেগুন আর সিমে জাব আছে। যার ও, জন্যই। তা ভাই এটা তো আপনি মানে একটা সত্য কথা বলছেন, এজন্য আমার ভালো লাগছে যে এই বিষ প্রয়োগ করার কমসে কম 3 থেকে 4 দিন এটা খাওয়া যাবে না, ঠিক না ভাই? জি। কিন্তু তো আপনার অনেক আছে যে সকালে বীজ দেয়, মানে আপনার ওই সবজি তোলে বিকালে। বিকেল। ওকে ভাই, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। এখন আপনার গরুর খামারটা দেখবো ভাই, একটু দেখাবেন ভাই প্লিজ, হ্যাঁ? ঠিক আছে।